ভোরের আলোটা আজ একটু অন্যরকম। একটা নতুন এক্সাইটমেন্ট, একটা অজানা অনুভূতি। অমৃতসর শহরটা এখনো পুরো ঘুমিয়ে, আর আমরা চুপচাপ আবার বেরিয়ে পড়েছি। আজ আমরা পৌঁছে যাব শ্রীনগর। আজকের এই পথটা সেই পথ যেখানে প্লেনস ধীরে ধীরে পাহাড়ে বদলে যায়। NH-44 ধরে এগোতে এগোতে পাঠানকোট, জম্মু, রামবান পেরিয়ে আজ আমরা ঢুকে পড়ব একদম অন্য এক জগতে। আমরা অমৃতসর থেকে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে এখনো পর্যন্ত এসেছি 1965 কিলোমিটার, অলমোস্ট 1966 কিলোমিটার। আর এখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে শ্রীনগর। এখন আমরা বেরিয়েছি, কটা বাজে এখন বাজে 4:53। ভেবেছিলাম যে 4টে নাগাদ বেরোবো, প্রায় 1 ঘন্টা লেট এটা হয়। এবারে দেখা যাক কত দূর আমরা পৌঁছতে হবে আজ শ্রীনগর। তো এখন প্রায় অন্ধকারই এখন কমপ্লিটলি। আর এই মুহূর্তে স্টার্ট দিলাম, এগোনো যাক আস্তে আস্তে। আমরা যেখানে ছিলাম সেখান থেকে ওয়াঘা বর্ডার ছিল 35 কিলোমিটার। নদীতে যাবো না, নদীতে পারমিশনও নেই, তাছাড়া আমাদের সময়ও ছিল না। আর এখান থেকে পাঠানকোট হচ্ছে 108 কিলোমিটার। আপাতত আমাদের পাঠানকোট দিয়ে যাওয়ার কথা হয়েছে, ওটাই চুজ করেছে গুগল, আমি ওটাই ফলো করছি। এর আগেও আমরা অনেকবার রাত্রেবেলা এরকম সময় বেরিয়েছি, কখনো হোটেল থেকে, কখনো বাড়ি থেকেও বেরিয়েছি, বা হাইওয়েতেও ছিলাম। এমনিতে রাত্রেবেলা গাড়ি চালানোটা তুলনামূলকভাবে ইজিয়ার, সেফ হয়তো বলবো না, বাট তুলনামূলক ইজিয়ার, কারণ ট্রাফিক থাকে কম। আবার তার সাথে এটাও প্রবলেম যে কোথায় কি খানাখন্দ হয়ে আছে সেটা জানা থাকে না অচেনা রাস্তায়। আর সবচেয়ে বড় কথা, গরমটা কম থাকে। এখান থেকে দেখাচ্ছে 9 ঘন্টা 2 মিনিট। আর ও এবারে মুঘল রোড ধরবে না NH-44 ধরবে, সেটা ওসব এখান থেকে বুঝতে পারছি না এই মুহূর্তে। এটা ঠিক সবাই বলে যে এসি চালিয়ে কাঁচ বন্ধ করে গাড়ি চালানোটাই অনেক বেশি ঠিকঠাক হাইওয়েতে। মাইলেজ কিন্তু আহামরি তফাৎ হয় না, একটা কমফোর্ট জোন থাকে, বাইরের ধুলো ধোঁয়াটা একদমই ঢুকে না প্রায়। আর সবচেয়ে যেটা বড় ব্যাপার, হাইওয়েতে বড় বড় ট্রাক বা বড় বড় ভেহিকেল যখন পাশ দিয়ে একটু স্পিডে যায় তখন একটা এয়ার টার্বুলেন্স তৈরি হয়। আমাদের মতন ছোট গাড়ির ক্ষেত্রে সেই টার্বুলেন্সটা ডিসব্যালেন্স করে দেওয়ার জন্য যথেষ্ট, যদি না এক্সপিরিয়েন্স থাকে হাইওয়েতে চালানো। তো যখন এরকম যায় তখন খুব সাবধানে গাড়িকে স্টিয়ারিং ব্যালেন্স করতে হয়, তাতে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। সেই জায়গাতে স্টিয়ারিং দিয়ে সেটাকে ব্যালেন্স করা বা প্রপার ব্রেকিং ইউজ করা, এই জিনিসগুলো করা। থেকে আমাদেরকে বাঁ দিক নিতে হবে। জম্মু এখান থেকে বাঁ দিকেই পড়ছে, ভেতর দিয়ে একটা স্টেট হাইওয়ে ধরে রাস্তাটাকে কানেক্ট করা হবে। পাহাড় দেখা গেল। জম্মু ঢোকার পর থেকে রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। জম্মু ঢুকে গেছি প্রায় মিনিট 20-25 হয়ে গেছে। হ্যাঁ, বাদিকে ধস নেমেছে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয় মোটেই। বিহারও কাজকর্ম করছে, ওপরের দিকে গেলে আরো হয়তো পাবো, বাট সব ধসে গেছে রাস্তাগুলো, ঠিক করা হয়েছে
অনেকক্ষণ পরে এসে আমরা পাহাড়ে উঠলাম ব্রাদার। এই পেট্রোল পাম্পটাতে আমাদের তেল নিতে হবে, তেল অনেকটা কমে গেছে, 3 দাগ হয়ে গেছে। ঢুকে পড়ি পেট্রোল পাম্পেতে, পেট্রোল 96 টাকায়। এই হচ্ছে এখন প্রেজেন্ট কন্ডিশন রাস্তার। কোথায় কি আছে মোটামুটি বোঝার উপায় নেই, একটুখানি একটা অংশ এটা অবশ্য। এখান দিয়ে চালাতে চালাতে খালি মনে হচ্ছে যে 2,200-300 কিলোমিটার ক্রস করার পর এই দৃশ্য আমরা দেখছি। হ্যাঁ, আর আমাদের ওখানে হলে পরে 550 কিলোমিটার গেলে পরেই এই দৃশ্য দেখা যায়। এই ট্রাকগুলো ডেফিনেটলি আপেলে ভরা ট্রাক, শিওর। ওদিক থেকে যখন আসছে এদিকে শিওর এতে আপেল আছে। 1 ক্রেট দিয়ে জানা ভাই, আমরা খাই। রামকোট এখান থেকে 16 কিলোমিটার। আমি রামবান শুনেছি। জানি আমি ওদিকে যাবোই না আমি, আগে গাড়িগুলো আসুক। এদের বিশাল ট্রেল আছে এখন। এটা হচ্ছে তাবি রিভার আমরা ক্রস করছি, তাবি নদীর উপর দিয়ে ব্রিজ। এবারের বর্ষাতে জম্মু তাওয়ের ওই দাওয়াই নদী বা তাবি নদী যাই বলো, তার উপরে ব্রিজ। এখান থেকে আমরা রাইট নেব।
উধমপুর আর 23 কিলোমিটার আমাদের যেতে হবে। দিয়ে সোজা পাটনিটপ শ্রীনগর লে। উধমপুর এখান থেকে 18 কিলোমিটার। ওয়েলকাম টু উধমপুর। উধমপুর ঢুকে গেছি আমরা। এইটা হচ্ছে সেলফি মোড। একটু সাইডে বেরিয়ে এসো। এতক্ষণ আমরা রাস্তার ভিডিওই দেখাচ্ছিলাম, এবার নিজেদের ভিডিও তোলা দরকার আছে। আজকে আমরা আমাদের থার্ড ডে, আমরা চলে এসেছি। আর 2 ঘন্টা 18 মিনিট দেখাচ্ছে, 114 কিলোমিটার। তাহলে আমরা পৌঁছে যাব শ্রীনগর। আজকে শ্রীনগর পৌঁছতে প্রায় 2:30 বাজে, ওই ধরে 4:30 পৌনে 5টার মতন হয়ে যাবে। তারপর একটা হোটেল নিতে হবে, সেই হোটেলেতে একটুখানি রেস্ট নিয়ে আর বেরোবো। যে কি দেখবো, কখনই বা দেখবো, এটা একটা ব্যাপার। আসলে হয়েছে কি, NH-44টা অনেক কনজেশন ছিল। তারপর গুগল আসার আগে একটা অন্য রাস্তায় ঢুকিয়েও দিয়েছিল, তাতেও খানিকটা জ্যাম হলো, স্লো হলো স্টেট হাইওয়ে। হ্যাঁ, খানিকটা শর্টকাট হয়েছে, একটু সময়ও লাগলো। যাক, এইটুকু সময় লাগতোই। তাছাড়া এই NH-44 এর কনজেশনটার জন্যই মেন সমস্যাটা হলো। দেখা যাক, আজকে মনে হয় না সেরকম দেখা যাবে। যদি শ্রীনগরের মার্কেটটা দেখা যায়, আর যদি চশমে শাহী দরগাটা দেখা যায়, হ্যাঁ, এইগুলোর জন্যই যাওয়া। আর যেসব বাগ রয়েছে, যেমন ওই নামটা নিশাদ বাগ, মুঘল গার্ডেন, এইগুলো যেগুলো রয়েছে, এইগুলো খোলা থাকলেও দিনের বেলা না গেলে তার সন্ধ্যেবেলা গিয়ে কোনো লাভ নেই। অতএব দেখাই যাক যে ওটা যাওয়া যায় কি না। আর না হলে কালকের দিনটা আমাদেরকে এখানে থাকতেই হবে এগুলো দেখার জন্য। এত দূর এসে যদি শুধুমাত্র ওই লে দেখবো বলে শ্রীনগর থেকে চলে যাই, তাহলে আবার করে সে আসার একটা ব্যাপার থেকে যায়। যাই হোক, এই অবধি স্টপ করি। এখন শান্ত রূপ। এই নদী অশান্ত হলে কি হতে পারে? কদিন আগে আমরা দেখলাম টিভিতে।